আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও রোজাদার ইমানি ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ফজল ও করমে আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র রমজানের সপ্তম রোজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামের তেলাওয়াত শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কুরআনুল কারীমের সূরাতুল মাইদার কিছু অংশ তেলাওয়াত করেছি এবং সূরাতুল আনআমের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সপ্তমতম পারার একদম প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। যে যখন তারা শুনে মা উনজিলা ইলার রাসূলি, যে যা রসুলের নিকট অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তো এই যখন তারা এটা শুনে, তা আপনি হে রসুল আপনি যদি দেখেন তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি', তাহলে আপনি দেখবেন যে তাদের চোখ অশ্রু প্রবাহিত করতেছে, তাদের চোখগুলো অশ্রু প্রবাহিত করতেছে। কেন? কারণ হলো যে তারা সত্যকে জানতে পেরেছে, চিনতে পেরেছে। এটা হলো মক্কার সাহাবায়ে কেরাম আজমাইন যখন হাবশায় হিজরত করেছেন, মক্কার কাফের মুশরিকদের অত্যাচারের কারণে কতিপয় সাহাবী যখন আল্লাহর রসুলের আদেশে হাবশায় হিজরত করেছেন, যখন তারা এই কোরআনুল কারীমের আয়াতকে তেলাওয়াত করে ওই খ্রিস্টানদেরকে শুনাইছেন, যে যে খ্রিস্টান যারা, তারা দুই ধরনের হয়ে থাকে। কিছু খ্রিস্টান তো আছে এমন যে যারা একদম কঠোর ইসলাম বিদ্বেষী, ভিতরে হিংসা বিদ্বেষে ভরপুর। আবার কিছু খ্রিস্টান এমন ছিল যে যারা মূলত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ যে ইনজিল, সেই সঠিক ইনজিল যেটা, সেটাকে মানত। তো এরা ছিল, এদের দিলের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, কিন্তু তারা খ্রিস্টান ছিল। তারা যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের আয়াত তেলাওয়াত শুনেছেন, তো শোনার সাথে সাথে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতে লাগলো। তো তারা বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ কালাম নয়, বরং আমাদেরকে যে কালাম শোনানো হচ্ছে এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তো এই আয়াতের মধ্যে ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, এবং তারা শুনে এই কথা বলে যে হ্যাঁ আমাদের রব, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন। সুতরাং আপনি আমাদেরকে সাক্ষীদাতাদের মধ্যে, আপনাকে যে এক আল্লাহ বলে সাক্ষী দেয়, যারা যারা সাক্ষী দিয়েছেন, এবং আপনার রসুলকে আপনার রসুল বলে যারা সাক্ষী দিয়েছেন, আপনিও তাদের মধ্যে, আপনি আমাদেরকে তাদের মধ্যে কি করে নেন? অন্তর্ভুক্ত করে নেন। এবং এই সূরার মধ্যে অতিরিক্ত মানে অনর্থক অনেক কসম মানুষ কাটে না, শপথ করে। এবং এই অনর্থক শপথ করা এটা দুই ধরনের হয়। শপথ করা এটা দুই ধরনের হয়। একটা হলো অনর্থক শপথ করা, সেটা অতীতকালের কোনো জিনিসের উপরে। অতীতকালের যেমন অনুমান ভিত্তিতে আল্লাহর কসম অমুকে এই কাজটা করেছে, আপনি অনুমান ভিত্তিক এই কথাটা বলেছেন। ও আচ্ছা আচ্ছা। এই আমাদের ঈদগাহের সামনের রাস্তাটাতে কোন এক ভাই মোটর সাইকেল রেখেছেন, আপনি আপনার মোটর সাইকেলটিকে একটু দয়া করে ওই সামনে একটি মাঠ আছে, ওখানে নিয়ে যদি একটু রাখেন, তাহলে এখানে অনেক গাড়ি যাতায়াত করতেছে, তাদের চলাফেরার জন্য সুবিধা হবে। অন্যথায় গাড়িগুলো সব এখানে আটকে আছে।
এই জন্য যেই ভাইয়েরই মোটরসাইকেলটা হোক না কেন, ওই ভাই যেন মোটরসাইকেলটাকে একটু সামনের মাঠে নিয়ে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনর্থক কসম করা, যে অনেক ভাইরা আছে অতীতকালের, যে আল্লাহর কসম অমুক ব্যক্তি এই কাজটা করেছে, অতীতকালের কোন একটা কাজ, এবং সেটা সে অনুমান ভিত্তি বলেছে, অনুমান নির্ভর। পরে দেখা গেল যে না, ওনার এই কথাটা কি হয় নাই, সত্য হয় নাই। এই ধরনের কসম করা, শপথ করা, এগুলো অনর্থক, এগুলো কোনো ফায়দা নাই, এবং এগুলো করাতে অনেক সময় গুনাহ হয়। দ্বিতীয় আরেক ধরনের কসম আছে যেটা ভবিষ্যৎ নিয়ে করা হয়, যে আল্লাহর কসম অবশ্যই অবশ্যই আমি এই কাজটা করব, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই ব্যক্তি এই কাজটা করতে পারে নাই, তখন তার এই কসম করার কারণে শরীয়ত নির্ধারিত তার কাফফারা আদায় করতে হবে। এই জন্য কসম করার ক্ষেত্রে অতীতকালের কোনো কাজের উপর অনুমান নির্ভর কসম করা না চাই, শপথ করা না চাই। অযথাই যে কোনো সাধারণ বিষয় নিয়েও আল্লাহর শপথ করা না চাই, আল্লাহর কসম। এটা অনেক মানুষে আছে কথায় কথায় আল্লাহর শপথ করে, কথায় কথায় আল্লাহর কসম করে, এটা ঠিক নয়। এবং ভবিষ্যতের কোনো কাজের উপর যদি শপথ কেউ করে ফেলে, তাহলে তার ওই শপথকে পুরো করতে হবে। যদি সে সেই শপথকে পুরো করতে না পারে, তাহলে শরীয়ত নির্ধারিত তার যে কাফফারা দেওয়া আছে, সেই কাফফারা তাকে আদায় করতে হবে। ভাই, কোন এক ভাই মনে হয় খেয়াল করতেছি না আমরা, যে ঈদগাহের সামনে একটি মোটরসাইকেল রাখা আছে। এই রাখার কারণে আমাদের যেই মুসল্লি ভাইয়েরা রয়েছেন তাদের যাতায়াত করা, গাড়িগুড়িগুলো সব আটকে আছে, অটোগুলো আসা যাওয়া করতে পারতেছে না। যেই ভাইয়েরই হোক না কেন, আমরা একটু এই মোটরসাইকেলটাকে সরানোর ব্যবস্থা করি। যার মোটরসাইকেলটা এখানে রাখা আছে, দয়া করে তিনি মোটরসাইকেলটাকে একটু সরিয়ে দেন। মুসল্লি ভাইদের যাতায়াত করতে কষ্ট হচ্ছে, এবং অটোগুলো আটকে আছে, এগুলো যাতায়াত করতে পারতেছেন, একটু খেয়াল করি। আলহামদুলিল্লাহ, আমরা বলতেছিলাম যে আজকের আমাদের তেলাওয়াতকৃত এই পারার মধ্যে একটি আয়াতের মধ্যে আমরা যারা মদ, জুয়া, বিভিন্ন ধরনের অনর্থক খেলাধুলা, যেই সকল খেলাধুলা, বিশেষ করে দাবা খেলা, এই খেলাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এগুলো আমাদেরকে দিন থেকে বিমুখ করে দেয়, নামাজ, রোজা, অর্থাৎ দ্বীনি আমল থেকে আমাদেরকে বিমুখ করে দেয়। এবং হাদিসের মধ্যে আসছে যে যেই ব্যক্তি দাবা খেলার মধ্যে অংশগ্রহণ করে বা দাবা খেলে, সে যেন শূকরের রক্তের মধ্যে হাত দিল, সে যেন তার হাতকে শূকরের রক্তে রঞ্জিত করল। এই জন্য মদ, জুয়া, তারপরে দাবা খেলা, অর্থাৎ যেই সকল খেলা আপনাকে আমাকে নামাজ থেকে, রোজা থেকে, দ্বীনি কোনো কাজ থেকে বিমুখ করে দেয়, এই সকল খেলাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এবং সূরাতুল আনআম একটি সূরার অংশ আছে, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, একাত্মবাদ, রিসালাত এবং আখিরাতের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। এবং সূরাটিকে শুরুই করেছেন আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, যে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, এবং যিনি অন্ধকার এবং আলোকেও সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, অতঃপর যারা তাদের রবের এই সকল সৃষ্টির ব্যাপারে এবং তাদের রবের অস্বীকার করে, কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে, এটা তারা নিজের প্রতিও
বেইনসাফি করেছেন, আল্লাহর ক্ষেত্রেও বেইনসাফি করেছেন। এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মূলনীতির আলোকে কোরআনুল কারীমের আয়াতকে নাজিল করেছেন। একটি হলো তাকরীর, আরেকটি হচ্ছে তালকিন। তাকরীর হলো, আরবিতে তাকরীর বলা হয়, এই মূলনীতিটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিজীব মাখলুকের মধ্যে তিনি তার সৃষ্টিজীবের কথা বা মাখলুক যতগুলো জিনিস সৃষ্টি করেছেন এই জিনিসগুলোকে এমনভাবে উল্লেখ করেছেন এবং এমন দলিল পেশ করেছেন যেই দলিল শোনার পরে যেই সকল কাফেরের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, সেই কাফেরও মানতে বাধ্য হবে যে এই সকল সৃষ্টি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র আমাদের স্রষ্টা, এবং আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই এবং কোনো স্রষ্টাও নাই, আমাদের কোনো রিজিক দাতাও নাই, আমাদের কোনো লালন কর্তাও নাই, পালন কর্তাও নাই। অর্থাৎ এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহা জগৎ যে সৃষ্টি করেছেন এবং তিনি তার যত মাখলুককে এই দুনিয়ার মধ্যে রেখেছেন, এই মাখলুক, এই আসমান, এই জমিন, এই সমুদ্র, এই সব কিছুকে দেখলে মানুষ এই কথা মানতে বাধ্য এবং বলতেও বাধ্য যে এই সকল জিনিসের স্রষ্টা একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে বলা হয় তাকরীর। আর তালকিন বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ তিনি যেহেতু অক্ষর জ্ঞান, আল্লাহ রসুলের যেহেতু অক্ষর জ্ঞান ছিল না, তিনি যেহেতু অক্ষর জ্ঞানহীন ছিলেন, তারপরেও আল্লাহ তিনি তার রসুলকে এমন সকল দলিল, এমন সকল মুজিজা দান করেছেন যেই সকল দলিল এবং মুজিজার আলোকে কেউ যদি খেয়াল করে তাহলে ওই ব্যক্তির জন্য এই কথা আবশ্যক হয়ে যাবে যে আমাদের সকলের স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো কি নাই, স্রষ্টা নাই। এই আয়াতগুলোর মধ্যে, এই সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা মূলনীতির আলোকে আয়াতগুলোকে নাজিল করেছেন। একটা হচ্ছে তাকরীর আর একটা হচ্ছে তালকিন। তাকরীর হলো যে এমন সকল দলিল পেশ করা যেই দলিলগুলো শোনার পরে একটা কট্টর কাফেরও এই কথা মানতে বাধ্য যে আমাদের সকলের স্রষ্টা একমাত্র আল্লাহ। এবং তালকিন বলা হয় যে তিনি তার রসুলকে এমন সকল দলিল পেশ দিয়েছেন, দান করেছেন, এমন সকল মুজিজা দান করেছেন যেই দলিল এবং মুজিজা দেখা এবং শোনার পরে সকল মুসলমান, সকল কাফের এই কথা মানতে বাধ্য এবং বলতেও বাধ্য যে এই সকল জিনিসের স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রসুলকে দিয়ে বলিয়েছেন যে বলেন তো দেখি এই আসমান, এই জমিন কে সৃষ্টি করেছেন? তো দেখবেন যে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে এই জমিন এবং আসমান সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। এই আল্লাহ যে এক এবং তিনি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং আল্লাহ রসুলের উপরে তিনি কোরআনুল কারীমকে নাজিল করেছেন, এই বিষয়গুলো যাতে আমরা ভালো করে বুঝতে পারি, এই আয়াতগুলোকে এই সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আমরা যেন আল্লাহকে এক বলে, আল্লাহর সাথে যেন কাউকে আমাদের কথা, কাজে, কর্মে, আমলের মধ্যে যেন আমরা আমার আল্লাহর সাথে যেন অন্য কাউকে শরীক না করি। আমাদের সমাজে অনেক সময় এমন হয়, আমরা বিভিন্ন দরবারে যাই, অমুক বাবা, অমুক কিছু, একজন মুসলমান, কিন্তু তিনি বিভিন্ন পীর সাহেবের নামে তিনি নিজেও শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত। একজন মুসলমান হয়ে যাতে আমরা আমাদের কোনো কাজ, কোনো আমল, কোনো কথা, আমাদের কোনো বিশ্বাস যেন শিরিকের সাথে সংশ্লিষ্ট না থাকে, সেই দিকে আমরা খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকারের শিরিকে আমল, কথা এবং কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।